কৃষিখাত নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। ১.৫ বছরের মধ্যে পেঁয়াজ আমদানি করতে হবে না, বীজও তৈরি করতে হবে। ৩ বছরের মধ্যে পাট বীজের স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ। বিশ্বব্যাংক ও সানেম আয়োজিত সেমিনারে এসব তথ্য তুলে ধরেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। বলেন, কৃষক ন্যায্য দাম পায় না কারণ সে জানে না আসলে চাহিদা কত। বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক জোপেম জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপট তুলে ধরে কৃষিনীতি সংস্কারের তাগিদ দেন। মূল প্রবন্ধে বলা হয়, কৃষি খাতের টেকসই উন্নয়নে সরকারি ব্যয়ের ধরনের পরিবর্তন আনা প্রয়োজন। সরকার তার মোট ব্যয়ের প্রায় ১০% কৃষিতে বরাদ্দ দিলেও উৎপাদনশীলতার গতি কমেছে। ভোক্তাদের চাহিদা এখন ফলমূল, শাকসবজি এবং মৎস্য ও প্রাণী সম্পদ থেকে আসা প্রোটিন সমৃদ্ধ খাবারের দিকে। কিন্তু সরকারি বিনিয়োগ মূলত ধান চাষ ও সারের ভর্তুকি নির্ভরশীল। মন্ত্রণালয়ের বাজেটের প্রায় ৮০%ই ব্যয় হচ্ছে সারের ভর্তুকিতে, যা ধান চাষে বড় ভূমিকা রাখছে। মৎস্য বা প্রাণী সম্পদের মতো উচ্চ মূল্যের উপখাতগুলো পর্যাপ্ত সহায়তা পাচ্ছে না, অথচ এসব খাতের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষমতা অনেক বেশি। জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অস্থিরতার কারণে বর্তমানে কৃষিনীতিতে সংস্কার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আমি মনে করি উচ্চ মুনাফা প্রদানকারী খাতে সরকারি বিনিয়োগ বাড়ালে আরও স্থিতিস্থাপক কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করতে আমরা কয়েকটি লক্ষ্যমাত্রাকে সামনে রেখে কাজ করছি। ফসল উৎপাদন বৃদ্ধি, কৃষি পণ্য সংরক্ষণ বিপণন, পাট বীজ, পেঁয়াজ বীজ, আদা উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন, মাটির ব্যবস্থাপনার মাধ্যমে অম্লতা হ্রাস, সারের ব্যবহার কমানো, সেচ প্রস্তাবনার সৌর বিদ্যুতের মাধ্যমে ডিজেল ও বিদ্যুৎ ব্যবহার কমানো লক্ষ্যে প্রকল্প গ্রহণের অগ্রাধিকার দেওয়া হয়েছে। Especially public spending focus for fisheries sector, which may be, government takes some program, excavation and re-excavation of canals. It will create huge opportunities for open water fisheries because connectivity increase with rivers, canals. It will give opportunities for open water fisheries. So public spending should be focused on here. My another suggestion, public spending, branding Bangladeshi tiger shrimp and value-added products, and investment in supply and Beluchi. And I have another observation for today's presentation or about this policy brief. There are lots of things over there, but there should be some sector-based public spending and growth, especially agriculture, crop, fisheries, livestock, and others, forest, other sectors. Finally, fisheries sector has more potentials to provide more growth, more jobs, and more well-being. So I think policy briefing should be included, the fisheries sector. Thanks a lot. Yeah, thank you very much. Could I